এখানে ঢাকা মহানগর উত্তরের জামাতের যে সকল নেতাকর্মী রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন, সেই সঙ্গে ওয়ার্ড এবং থানা পর্যায়ে যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং আমরা দেখছিলাম তারা বক্তব্য রাখছেন পৃথকভাবে বিভিন্ন ব্যানারে। আমরা পৃথক পৃথক ব্যানারে তারা বক্তব্য রাখছেন এবং যে কিন্তু 5 দফা যে দাবি সেটি কিন্তু তারা কমনভাবেই রেখেছেন। তো সেখানে আমরা দেখেছি 5 দফা দাবির প্রথম দাবিতেই কিন্তু রয়েছে যা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করে আগামী ফেব্রুয়ারিতে তারা জাতীয় নির্বাচনের দাবি করছেন। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে যে পিয়ার সেটি জামাতের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবিটি তারা জানাচ্ছেন। একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তারা একটি লেভেল প্লেইং ফিল্ড তারা চাচ্ছেন। সেই সঙ্গে ফ্যাসিস্ট সরকারের সময় আসলে যে সকল জুলুম, নির্যাতন এবং গণহত্যা এবং দুর্নীতি রয়েছে তার দৃশ্যমান বিচার তারা দাবি করছেন এবং সবশেষ তারা স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ 14 দলের যে কার্যক্রম সেই কার্যক্রম নিষিদ্ধের দাবি কিন্তু তারা তুলছেন এই মানববন্ধন থেকে। আপনারা দেখছেন যে জামাত কিন্তু দীর্ঘদিন ধরে এই সকল দাবি তারা জানিয়ে আসছিল, কিন্তু গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেই যে দাবি সেটিকে আরও সুদৃঢ় করে তোলার চেষ্টা করছে। এবং এখানে জামাতের যে সকল নেতা কর্মীরা বক্তব্য রাখছিলেন তারা যেমনটি বলছিলেন যে এই যে জুলাই সনদ, সেই জুলাই সনদকে আসলে কিছু রাজনৈতিক দল আসলে এই জুলাই সনদ বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং তারা আসলে নির্বাচনের আগে জুলাই সনদ যেন বাস্তবায়ন না হয় তো সেই ধরনের আসলে পদক্ষেপ নিচ্ছেন। তো এটি তারা অভিযোগ করেছেন এবং তারা যেমনটি বলছেন যে করেই হোক এই নির্বাচনের আগে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং সেই জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে সেই জুলাই সনদের যে আদেশ তার মধ্য দিয়ে আসলে সামনের যে বহুল কাঙ্ক্ষিত যে জাতীয় নির্বাচন সেটিকে আসলে অনুষ্ঠিত করতে হবে। এবং তারা বলছেন যে যারা বলছে যে এখন কেন আসলে সেই জুলাই সনদ কেন বাস্তবায়ন পরবর্তী নির্বাচিত সরকার এসে করবে, তো সেই তারা উল্লেখ করে বলছে যে বলছেন যে বিএনপি যেমনটি বলছে যে তারা সংসদে এসে আসলে সেটি সম্পন্ন করবে, কিন্তু আসলে কে নির্বাচিত হবেন সেটি এখনো নিশ্চিত নয়। কিন্তু তারা কেন আসলে এই জুলাই সনদ নিয়ে কেন একটি অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে সেটি নিয়ে তারা অভিযোগ করেছেন। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই যে দীর্ঘ 1.5 দশকের যে আওয়ামী লীগের শাসনামল সেখানে যে সকল জুলুম, নির্যাতন, হত্যা, গুম এগুলো চলেছে সেই জায়গা থেকে তারা বলছিলেন যে আসলে এখনো প্রায় 1 বছরের বেশি সময় কিন্তু পার করেছে অন্তর্বর্তী সরকার, কিন্তু এখন পর্যন্ত সে অর্থে আসলে অনেক যারা অভিযুক্ত তাদের অনেকেই গ্রেফতার হননি এবং যারা গ্রেফতার হয়েছেন সেক্ষেত্রেও সেই নির্বাচন সেই বিচার এখনো সেভাবে দৃশ্যমান হয়নি বলে তারা অভিযোগ করেছেন। এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব সেই জুলাই আন্দোলন, সবশেষ জুলাই আন্দোলন যেখানে প্রায় 1,500 মানুষ মারা গিয়েছে, সেই 1,500 এই মানুষদের বিচার, সেই হত্যার বিচার যত দ্রুত সম্ভব সেটি নিশ্চিত করে সামনে আসলে নির্বাচন আয়োজনের তারা দাবি জানাচ্ছেন। আপনারা দেখছেন যে জামাতের যে এখানে স্থানীয় যারা রয়েছেন তারা আসলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এবং বিচার এবং সংস্কার সেটিকে আসলে তারা বেশি প্রাধান্য দিচ্ছেন। তো সবকিছু মিলে আমরা দেখছি এখানে প্রায় শতাধিক নেতাকর্মী কিন্তু রয়েছেন। এটি ঢাকা যেহেতু একটি মহাসড়ক, সেই মহাসড়কের শুরু, এখানে যেন কোনো যানজট না হয় সেটির কিন্তু তারা খেয়াল রাখছেন। অর্থাৎ আমরা যেমনটি দেখছি যে তারা কিন্তু সুশৃঙ্খলভাবেই মানববন্ধন করছে, এমনকি পেছনে যেন কোনো ধরনের যানজট তৈরি না হয় সেটিও তারা লক্ষ্য রাখছেন। এবং এখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও জিনিসটা চেষ্টা করছেন এখানে যাতে কোনো ধরনের যানজট তৈরি না হয়।
এই এখানে উত্তরের নেতাকর্মীরা যেমন রয়েছেন, আসলে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আসলে কিন্তু আজকে তারা অবস্থান নিয়েছেন এবং সেটি যেহেতু জামাতের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি এবং আজকের বিভিন্ন থানা এবং সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন এলাকায় তারা একত্রিত হয়ে কিন্তু জড়ো হয়েছেন। এরই ধারাবাহিকতায় কিন্তু গাবতলী এটি যেহেতু রাজধানীর একটি অন্যতম মূল পয়েন্ট, তো সেক্ষেত্রে আসলে তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে। এবং একটি বিষয় বলে রাখতে চাই যে ঐক্যমত্য কমিশনের আলোচনা আসলে দীর্ঘদিন ধরে চলেছে। সেই দীর্ঘদিন ধরে আলোচনা চলার পরেও কিন্তু বেশ কিছু বিষয়ে ঐক্যমত্যে আসতে পারেনি আমাদের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে। তো যার ক্ষেত্রে কিন্তু আপনারা দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আগে যেমনটি বলছিলেন যে তাদের যে দাবিগুলো আসলে যদি পূরণ না হয় সেক্ষেত্রে তারা কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল নানা দাবি আসলে এই ঐক্যমত্য কমিশনের যে আলোচনা সেটির সমাপনীর পর কিন্তু তারা সে সকল আলোচনা নিয়ে আসলে সামনে আগাচ্ছেন। তো সব কিছু মিলে যদি বলতে চাই এটি একটি শান্তিপূর্ণ কর্মসূচি, তবে এমনটি তারা যেমনটি বলছেন যে এখানে আমরা বেশ কয়েকজন নেতাকর্মীর যে বক্তব্য শুনেছি তারা বলছেন যে তারা এখন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন, তবে যে 5 দফা দাবি সেটি যদি আসলে পূরণ না হয় সেক্ষেত্রে তারা হয়তো ভবিষ্যতে আরও কোনো কঠোর কর্মসূচির ডাক দিতে পারেন, এমনটি কিন্তু তারা এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তারা বারবার যে বিষয়টি তুলে আনছে যে সামনের যে নির্বাচন, এই একটি বিষয় আসলে বলা হতো যে তারা যেমনটি বলছেন যে আসলে তারা নির্বাচন পেছানোর ক্ষেত্রে আসলে তাদের যে অভিযোগটি তোলা হয় তেমনটি সত্যি নয়। তারা আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় বলে তারা এখান থেকে সুদৃঢ়ভাবে বলছেন, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের আগে কিন্তু তারা যেটি চায় এই যে সকল 5 দফা দাবি, সেই 5 দফা দাবির মধ্য দিয়ে আসলে তারা নির্বাচনে যেতে চায়, যেখানে জুলাই হত্যাকাণ্ডের বিচার, জুলাই সনদ বাস্তবায়ন, একই সঙ্গে জাতীয় পার্টি সহ যে 14 দল সেই 14 দলের যে কার্যক্রম সেটি নিষিদ্ধের তারা দাবি তুলেছেন। এবং আপনারা দেখেছেন যে আসলে জাতীয় পার্টি কিন্তু বেশ কিছু জায়গায় আসলে সক্রিয় হওয়ার চেষ্টা করলে আমরা দেখেছি যে এনসিপি, জামাত সহ বেশ কয়েকটি দল কিন্তু তাদের যে কর্মসূচি সেটি বন্ধ ঘোষণা করার জন্য আসলে তাদের একটি শক্ত অবস্থান রয়েছে। তো সেই শক্ত অবস্থানের জায়গা থেকে আসলে আমরা আসলে এখানে জামাতকেও দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এই বিষয়টিও বেশ জোরালো কণ্ঠে বলছে যে জাতীয় পার্টি সহ আসলে যারা বিগত দেড় দশকে আওয়ামী শাসনামলে আওয়ামী লীগকে সহায়তা করেছে তাদেরকে রাজনীতি আসলে নিষেধ। এখানে একজন জামাতের নেতা রয়েছেন, আপনার সঙ্গে কথা বলতে চাই। আজকে যে আপনাদের যে কর্মসূচি, কারা এখানে এসেছেন এবং আপনারা কি বলতে চান, কি বার্তা দিতে চান? আমরা আজকের এই মানববন্ধনে এই অংশে অংশগ্রহণ করেছি উত্তরা পল্লবী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পল্লবী রূপনগর জোনের কর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ এখানে আমরা অংশগ্রহণ করেছি। আমরা এখানে 5 দফা দাবি আদায়ের জন্য এই মানববন্ধন করছি। আপনারা জানেন বিগত জুলাই 24-এর আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটি যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এটা আমাদের প্রথম দাবি। আগামী নির্বাচনের মধ্যে পিয়ার থাকতে হবে উভয় কক্ষে। কেন পিয়ার থাকতে হবে? যাতে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয় এবং 40-45% ভোট পেয়ে যেন কোনো দল এককভাবে দেশ শাসন করে পূর্বের মতো ফ্যাসিস্টে পরিণত না হয়। নির্বাচন সুন্দরভাবে করার জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে। বিগত জুলাই আন্দোলনের সময় যে গুম, খুন এবং হত্যা সংঘটিত হয়েছে এবং তারও পূর্বে বিগত 15 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের দ্বারা যেসব অপরাধ সংঘটিত হয়েছে মানবতা বিরোধী, তার বিচার দৃশ্যমান হতে হবে। এবং বিগত ফ্যাসিস্ট সরকারকে যারা সক্রিয়ভাবে সহায়তা করেছে তাদের যে দোসর জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে। এটাই হলো আমাদের দাবি। আমরা মনে করি আমাদের এই দাবিগুলো আমাদের দলীয় দাবি না, এগুলো জনগণের দাবি। এখানে আপনারা তো আপনাদের বার্তাটা দিচ্ছেন, তো সেক্ষেত্রে যদি আসলে এই দাবি পূরণ না হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থান কী হবে? দাবি তো আমরা মনে করি এই দাবিগুলোর মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। জনগণের দাবি
আমরা কনফিডেন্ট যে অন্তর্বর্তীকালীন সরকার এই দাবিগুলোকে মূল্যায়ন করবে। কথা বলছিলাম এখানে একজন জামাত নেতার সঙ্গে, তিনি আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে এই দাবিগুলো আসলে তারা বলছেন যে এটা আসলে তো তাদের দলের দাবি নয়, এটা আসলে সাধারণ জনতার দাবি। সেই যে সাধারণ জনতার যে দাবি, সেই জায়গা থেকে আসলে একটি রাজনৈতিক দল হিসেবে কিন্তু তারা এই তাদের যে সকল বক্তব্য সেটা আসলে জনসম্মুখে তুলে ধরছেন এবং সরকারকে সেই দাবি আসলে জানাচ্ছেন। আমরা একটু যদি কথা বলতে চাই, আজকে যে আপনারা অবস্থান নিয়েছেন, আপনারা এখানে কি মনে করছেন, আজকে কি কি কর্মসূচি আপনাদের রয়েছে? আপনারা জি, আসসালামু আলাইকুম। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আজকে দাঁড়াইছি। আজকের মানববন্ধন হচ্ছে পিআর দিয়ে নির্বাচন হবে এবং গুম খুনের যে বিচার, এই বিচার হইতে হবে। ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, এই ফেব্রুয়ারি মাসের ভিতরেই হতে হবে। এটা নিয়ে কোনো গুরপাক চলবে না। এই লেভেল প্লেইং ফিল্ড। জি, আমি যেমনটি বলছিলাম যে তারা একটি অবস্থানে এখানে পরিষ্কার করছেন যে নির্বাচন পেছানোর আসলে তাদের আসলে নির্বাচন পেছানোর কোনো মনোভাব বা কোনো উদ্দেশ্য তাদের নেই, সেটি তারা পরিষ্কার করছেন এবং তারা বলছেন যে নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে হতে হবে। তো সব কিছু মিলে যদি আমি একটি বলি যে আসলে রাজধানীতে আসলে এই ধরনের মানববন্ধন বেশ কয়েকটি রয়েছে এবং আপনারা ঢাকা মহানগর দক্ষিণে থেকে শুরু করে অর্থাৎ যাত্রাবাড়ি থেকে শুরু করে গাবতলী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে এই ধরনের জামাতের আজকে 5 দফা দাবিতে যে মানববন্ধন কর্মসূচি সেটি চলছে। তো সব কিছু মিলে আমরা দেখছি যে এই যে বেলা 11টায় যে মানববন্ধন সেটি কিন্তু এখনও চলমান। নেতাকর্মীরা পৃথকভাবে কিন্তু তারা বক্তব্য রাখছেন এবং তাদের যে 5 দফা, সেই 5 দফার আলোকে তারা বেশ কিছু বিষয় তারা আসলে তুলে ধরছেন এবং এখানে আমরা দেখছি যে মানববন্ধনের কে কেন্দ্র করে কিন্তু আশপাশের মানুষজন এখানে এসে অনেকে জড়ো হচ্ছেন এবং তারা কি বলছে সেটা কিন্তু তারা অনেকেই শুনতে চাচ্ছেন। যে একটু কথা বলতে চাই যে এখন জুলাইয়ের যে বিচার, সেই আপনার কাছে একটু এই যে আপনারা জুলাই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছেন এবং একই সঙ্গে গত 1.5 দশকের শাসনামলে যে গুম হত্যা সেগুলোর বিচার চাচ্ছেন, তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা তো আসলে বিচার করছে, তো সেক্ষেত্রে সেই বিচার নিয়ে কি আপনাদের কোনো অভিযোগ আছে? জি, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল পর্যায়ের দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বাংলাদেশে যে বাংলাদেশ জামাতে ইসলাম মানববন্ধনের ডাক দিয়েছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য যে আজকে 5টা বিষয় নিয়ে এই মানববন্ধনের প্রথম হলো জুলাই সনদ বাস্তবায়ন করা এবং দ্বিতীয় হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। আমি একটু স্পেসিফিক জুলাই হত্যাকাণ্ডের বিচার ইস্যুটা জানতে চাচ্ছি। জুলাই হত্যাকাণ্ডের বিচার, যে আওয়ামী লীগ সরকার দীর্ঘ 70 বছর এই দেশ শাসন করেছে, এই জুলুম নির্যাতন আইনাগর সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, পেশাজীবী, শিল্পী সর্বস্তরের মানুষের উপর অমানসিক নির্যাতন নিপীড়ন চালিয়ে যে হত্যাকাণ্ড গড়িয়েছে, এই হত্যাকাণ্ডের যে আমরা নির্যাতন এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি একমাত্র যে আইনের মাধ্যমে। আর এই দেশে জুলাইয়ের যে কার্যক্রম, এটা অবশ্যই ঘোষণা করতে হবে। এই জুলাই হত্যা যারা নির্যাতিত, নিপীড়িত এবং শহীদ হয়েছে, এই শহীদ পরিবারদেরকে স্থায়ীভাবে এদের বাসস্থান সহ সমস্ত কার্যক্রম ঠিক রাখতে হবে এবং কি তাদেরকে যে সনদের মাধ্যমে তাদের যে ভবিষ্যতের উজ্জ্বল কামনা করতে হবে বলে আমরা আশা করি। অসংখ্য ধন্যবাদ। তিনি যেমনটি বলছেন, আসলে জুলাইতে আসলে যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন, তাদের যারা পরিবার রয়েছেন, তাদেরকে যেন পুনর্বাসন করা হয় এবং তাদের যে সকল সুযোগ সুবিধা আসলে তাদের প্রাপ্য, সে জায়গায় তারা যেন, অর্থাৎ সরকার যে সরকারে আসুক না কেন এবং বিশেষ করে অন্তর্বর্তী সরকার যারা রয়েছে তাদের আসলে একটি দায়িত্ব নেওয়ার কিন্তু তারা আহ্বান এই জায়গা থেকে আসলে তারা জানিয়েছেন। আমি যেমনটি বেলা 11টায় যে এই যে মানববন্ধন, এই গাবতলীতে প্রায় 1.5 শতাধিক মানুষের উপস্থিতি এখন হবে। আমরা যতটুকু অনুমান করে বলতে পারি, তারা বিভিন্ন তাদের যে 5 দফা দাবি সেটি কিন্তু তাদের ব্যানারে ফেস্টুন নিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং আজকে ব্যাপক রোদ রয়েছে, যেহেতু আবহাওয়া আসলে
বেশ গরমের মাঝেই কিন্তু আমরা দেখছি অনেকে আসলে ছাতা নিয়েও কিন্তু অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, তরুণ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ মানুষ অনেকেই কিন্তু সেই রাস্তায় আসলে অবস্থান নিয়েছেন। তো একটু তরুণ প্রজন্মের একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা তো আজকে এসেছেন, একটু কথা যদি বলি যে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যে বিচার চলছে সেই বিচার নিয়ে আসলে আপনারা কতটুকু সন্তুষ্ট? তরুণ প্রজন্ম আপনি ওনার সাথে ওনাকে বলেন, সরি আপনি ওনাকে জিজ্ঞাসা করেন। তিনি আসলে কথা বলতে রাজি হচ্ছেন না, না। তো আমরা আরেকটু ঘুরে দেখতে চাই যে আসলে তো সবকিছু মিলে আমি যেমনটি বলছিলাম যে আজকের যে জামাতের 5 দফা দাবিতে যে মানববন্ধন কর্মসূচি, সেই মানববন্ধন কর্মসূচিটি চলছে। তারা স্লোগান দিচ্ছেন এবং তারা জুলাই হত্যাকাণ্ডে বিচার চাচ্ছেন। সেই সঙ্গে গত 1.5 দশকে যে সকল জুলুম নির্যাতনের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের মাধ্যমে, এবং বিশেষ করে তাদের যারা নেতাকর্মী বিভিন্ন জায়গায় জামাত এবং শিবিরের তারা বিভিন্ন অন্যায় শিকার হয়েছেন, যারা বিচার বহির্ভূতভাবে যাদেরকে নানাভাবে হয়রানি করা হয়েছে, সে সকল বিষয় আসলে তারা বিচার চাইছেন এই আজকের এই কর্মসূচি থেকে। তো সব কিছু মিলে তবে যে বিষয়টি তারা আজকে প্রথম দাবি হিসেবে যেটি তুলে ধরছে সেটি হচ্ছে যে আজকের জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আসলে যে আগামী নির্বাচন, সেটিকে আজকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন, এবং সেই সঙ্গে যে বিগত 1.5 দশকের যে গুম খুন, সেই সকল বিষয়কে তারা প্রাধান্য দিচ্ছেন। তো সবকিছু মিলে এই ছিল গাবতলী থেকে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন ওয়ার্ড এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে যে মানববন্ধন, সেই মানববন্ধনের সবশেষ